সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিবারের নয় আমরা এবারে ইংলিশ কুইজ এক্সাম এক্সপ্লানেশন নিয়ে কথা বলবো। আমাদের আজকের টপিক হচ্ছে স্পেশাল ওয়ার্ড ফ্রেজ অ্যান্ড ক্লোজ এক্সাম সলিউশন নিয়ে। আমরা যে পরীক্ষাটা নিয়েছি সেটার যে টেবিলটা ছিল সেই টেবিলে কিছু কিওয়ার্ড দেওয়া ছিল। এই কিওয়ার্ডের মধ্যে প্রথম যে কিওয়ার্ডটা ছিল এটার নাম হচ্ছে হ্যাভ টু। আমরা সবাই জানি হ্যাভ টু মানে হচ্ছে বাধ্যবাধকতা বা করতেই হবে। সাধারণত এমন যদি কোনো কাজ হয় যে যার পর ওটা না করলে কোনো মারাত্মক বিপদ হবে বা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হবে অথবা কোনো নিয়ম ভাঙলেই একটা মারাত্মক দুর্ঘটনা ঘটবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি হ্যাভ টু। দেন আসতেছে বি নাম্বারটা দেওয়া আছে হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক শব্দের অর্থ যদি বলি আমি, এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে দেখতে কেমন। আর অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যেই মাত্র সেই মাত্র, অথবা এটা খুব শীঘ্রই একটা কাজ ঘটতেছে, আমি যখনই শুনলাম তখনই কোনো অ্যাকশন হয়ে গেল। এই ধরনের জায়গাটার ক্ষেত্রে আমরা এটাকে বলি অ্যাজ সুন অ্যাজ। এরপরে আসবে আমাদের হচ্ছে অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো, এখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়। আমরা এটা নিশ্চিত জানি যে অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে হচ্ছে কি যেন। এরপরে আসবে হচ্ছে আমাদের লেট অ্যালোন। লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে কি ভাবা যায় না এমন বা চিন্তা করা যায় না এমন। অর্থাৎ এখানে দুটি ক্রিয়া থাকবে। এই দুটি ক্রিয়ার মধ্যে বা দুটি অবজেক্ট থাকবে। এখানে একটা সামনে থাকবে ছোট বা নিম্নমানের, পরে থাকবে বড় মানের। ছোটটাই পারে না, বড়টা তো দূরের কথা। এই টাইপের যখন কথা আসবে তখন তাদের সামনে হবে লেট অ্যালোন। এরপরে চলে আসি পরের যে আইটেমটা আছে, এটার নাম হচ্ছে হোয়াট ইফ। হোয়াট ইফ শব্দের অর্থ হচ্ছে যে কি হবে যদি। হোয়াট ইফ শব্দের অর্থ হচ্ছে কি হবে যদি আমরা একটা ঘটনা ঘটাই, একটা কাজ করি, একটা অ্যাসার্টিভ বাক্য কমপ্লিট করি, তাহলে ওই জায়গায় কি ঘটবে বা কি হতো। একটা যদি সিরিয়াস অ্যাক্সিডেন্ট হতো, আমি যদি কোনো কিছু হারিয়ে ফেলতাম, তাহলে কি হতো। সেই জায়গার ক্ষেত্রে ওই ভবিষ্যৎ কাজের সামনেই বসে হোয়াট ইফ। হোয়াট ইফের ক্ষেত্রে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এটা আমরা স্বভাবতই জানি। ওকে, এরপরের যে কাজগুলো দেওয়া আছে, প্রথম কাজ এখানে জি নাম্বারে দেওয়া আছে হচ্ছে হোয়াটস ইট লাইক, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক শব্দের অর্থ হচ্ছে দেখতে কেমন হবে। এক্ষেত্রে আমাদের অপশনগুলোতে দিকে যদি তাকাই, তাহলে সেক্ষেত্রে অবশ্য ওখানে দেওয়া ছিল হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, মানে একটা হাতি দেখতে কেমন। এইচ নাম্বারের যে অপশনটা আছে এটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে আচ্ছা ওয়াজবর্নের যে ব্যাপারটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন বা অন হয়, ইয়ার অথবা হচ্ছে কোনো প্লেস থাকে, অথবা প্লেস না থাকলেও কোনো সোসাইটি এরকম কোনো কিছু উল্লেখ থাকবে, যার কারণে আমরা সামনে কি বসাবো, ওয়াজবর্ন বসাবো। দেন লাস্ট যে টপিক্সটা আছে সেটা হচ্ছে উড রেদার। উড রেদার শব্দের অর্থ আমরা জানি, সবাই জানি যে দুইটা অংশ, দুইটা ভার্ব থাকবে, তার মধ্যে পেছনের ভার্বটার থেকে সামনের যে ভার্বের কাজটা আছে সেটা করাটাই বেটার। এই অংশে আমাদের উড রেদার ব্যবহৃত হয়। তো চলে আসি আমাদের অপশনগুলো বা প্রশ্নগুলোর দিকে তাকাই যদি, তাহলে দেখেন প্রথম যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু মুছে দিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য। হয়ে গেল উইফারিংটা। ওকে ওকে, প্রথম যে কোশ্চেনটা আছে তার দিকে আমরা তাকাই। কি বলছে দেখেন, প্রথম কোশ্চেনটা আমাদেরকে বলছে যে প্রথম যে কোশ্চেনটা আছে, সুমি টক্স টু মাচ, মানে সুমি খুব বেশি বেশি কথা বলে, খুব বেশি কথা বলে বাচাল। ইট ইজ, এটা যেন ড্যাশ একটা শূন্যস্থান হবে, হি ওয়ার এ ম্যাড, সে যেন পাগল হয়ে গেছে। তো এই জায়গাটার ক্ষেত্রে আমরা একটা বাক্য বসাতে পারি যে ইট ইজটা কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব একটা কমপ্লিট আছে, সেটা প্রিন্সিপাল ক্লজ। এরপর শি ওয়ার এ ম্যাড, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। তো এইটা প্রিন্সিপাল ক্লজ, এর সামনে তো রিলেটিভ ফ্যাক্টর বসানোর কোনো চান্স নাই। সো শি ওয়ার এ ম্যাড, এইখানে কিন্তু একটা রিলেটিভ ফ্যাক্টর বসতে পারে এবং এটা আমরা বসাতে পারি যেন অর্থে অ্যাজ ইফ। কাকে বসাতে পারি? যেন অর্থে আমরা অ্যাজ ইফকে এখানে বসাতে পারি। তাহলে অ্যাজ ইফ কত নম্বরে আছে? অ্যাজ ইফ আছে ডি নাম্বারে। সো এই প্রথম প্রশ্নের জন্য সঠিক উত্তর হচ্ছে ডি। এখন আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে কেউ হয়তো দিয়েছি অ্যাজ ইফ, এইটা লিখে দিয়েছি, যেটা প্রশ্নের ইনস্ট্রাকশনে কখনো দেয়া ছিল না। এটা আপনাদের ভালো করে বোঝা দরকার ছিল। তাহলে এইভাবে দেওয়া যাবে না, জাস্ট শুধুমাত্র ডি লিখতে হবে। ডি লিখে সাবমিট করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে থেকে যদি আমরা এই টাইপের কোশ্চেন নেই বা পরীক্ষা নেই, তাতে যেন এটা মনে থাকে। এরপর একটা বৃহৎ অবশ্য অংশের পরীক্ষা থাকবে বা সাবমিট বাটন থাকবে, তো ওটার প্রশ্নের ধরনটা টোটালি আলাদা। আমাদের এইটা কোশ্চেনের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা ঠিক এভাবেই আছে। এরপরে যখন আমি এটা নিয়ে পরীক্ষা নিব তখন হয়তো এভাবেই থাকতে পারে। আর যদি আমরা হাতে কলমে পরীক্ষা নেই, ফিজিক্যাল এক্সাম নেই, সেক্ষেত্রে ব্যাপারটা টোটালি আলাদা। ওকে, বেশি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই। আমাদের বি নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা একটু নেই। বি নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে ক্যান এনিওয়ান টেল মি, কেউ আমাকে বলবেন, তারপর কোনো একটা কিছু থেকে শূন্যস্থান, আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট। এই ক্ষেত্রে কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই অংশটা একটু কারচুপি প্রশ্ন, ঠিক আছে।
সাধারণ স্টুডেন্টদের জন্য মগজ ধোলাই একটা কোশ্চেন, সেটা হলো ক্যান অ্যানিমাল টেল মি। এটার পর দেখেন এই যে এখানে একটা অপশন আছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রশ্নবোধক চিহ্ন থাকলেই প্রশ্নবোধকের কাজ করা যায় এমন অংশ এখানে আছে মাত্র 3টা। আমি একটু যদি এটাকে ইউটিলাইজ করি, দেখেন প্রথমে হচ্ছে হোয়াট ইফ একটা অংশ হতে পারে, হোয়াটস ইট লাইক হতে পারে, আর হোয়াট ডাজ লুক লাইক হতে পারে। এদের মধ্যে আমাদের হোয়াট ডাজ লুক লাইক যে অংশটা আছে এইটাই কিন্তু এই জায়গাটায় বসার গ্রহণযোগ্যতা বেশি। তবে একটা প্রশ্ন হচ্ছে, স্যার আমরা এর আগে তো দেখেছিলাম যে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হলে মাঝে তো কিছু থাকে, কিন্তু এখানে প্রশ্নের প্যাচটা কোথায়, হোয়াট ডাজের পর অ্যান এলিফেন্ট এটা এখানে দিয়েই দেওয়া ছিল, যাতে তোমরা বুঝতে পারো যে এইখানে অ্যান এলিফেন্টটা মাঝ থেকে ডট ডট না দিয়ে ওটা ওখানে অ্যাডজাস্ট করে দেওয়া আছে। সো এটা এখানে জি নাম্বারটা হবে, শুধু জি লিখে সাবমিট করতে হবে। এরপর আসেন সি নাম্বার যে অপশনটা আছে, সি নাম্বার অপশনটাতে আমাদের কাজ কি ছিল যে আই অ্যাম অ্যাংরি, আই অ্যাম ইজারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আমি তোমার উত্তরের জন্য খুব উৎসুকভাবে দাঁড়িয়ে আছি। প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান, প্লিজ অ্যান্সার মি দয়া করে আমাকে উত্তর দাও, অ্যাজ ইউ ক্যান, ইউ ক্যান মানে হচ্ছে তুমি পারো, তার মানে এই জায়গাটা হবে যত তাড়াতাড়ি সম্ভব তুমি পারো, অ্যাজ সুন অ্যাজ পসিবল বা অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত শীঘ্রই তুমি পারো আমাকে আমার প্রশ্নের উত্তরটা দাও, আমি তোমার উত্তরের জন্য বসে আছি। আশা করি কথাটা বুঝতে পারছেন। দেন আসেন এরপর পরে যে ডি নাম্বারটা আছে, ডি নাম্বারটা নিয়ে একটু কথা বলি। ডি নাম্বারটা একটু ট্রিকি কোয়েশ্চেন, ঠিক আছে, তারপরেও কিন্তু এখান থেকে এটা আমি যদি এটাকে রেড সাইন দিয়ে একটু অ্যানাউন্স করি, ঠিক আছে এই জায়গাটা, কারণ আমাদের এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা দেখছি আমি অনেক জায়গায় অনেকভাবে এটাকে উত্থাপন করা আছে, ঠিক আছে, অনেকভাবে অনেক জায়গায় উত্থাপন করা আছে। আচ্ছা, কেন এইটাকে আমি বললাম, কারণ আমি বেশিরভাগ জায়গায় দেখেছি যে এই টাইপেরই কোশ্চেনটা হয়, ঠিক আছে, এই টাইপেরই কোশ্চেনটা হয় এবং এই টাইপের কোশ্চেনটা খুব সুন্দর করে তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে। একটু মার্কিং করে রাখতেছি এটাকে, যে ড্যাশ সুইমিং ইন রিভার আই এম সো এক্সাইটেড, মানে আসলে সমুদ্রে বা সাঁতার কাটাটা কেমন, ঠিক আছে, এইটা কেমন, আমি আসলে উত্তেজিত বা আমি আনন্দে আত্মহারা, মানে কেমন হবে ওইটা, ঠিক আছে, একটা মানে উত্তেজিত ভাব প্রকাশ পাবে। তো এইটা যখনই থাকবে পেছনে আই এম সো এক্সাইটেড বা আই এম সো গ্লাড, এর সামনে যখন এই শূন্যস্থান টাইপের কিছু থাকবে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখনই মাথায় রাখবো যে এইখানে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, মানে আসলে এই সমুদ্রে সাঁতার কাটার বিষয়টা আসলে কেমন বা নদীতে সাঁতার কাটার আসলে কেমন, আমি এটা নিয়ে খুবই উত্তেজিত। সেখানে বুঝতে পারতেছি কোন অপশনটা আসবে, বলে দাও কেউ একজন, মানে কত নম্বর অপশন, এটা মনে হচ্ছে বি নম্বর। বি নাম্বার অপশন, গুড। তাহলে এটা হচ্ছে বি নাম্বার অপশন, ঠিক আছে। এই বি নাম্বার অপশনটা বসবে কোথায়, এই জায়গাটায়, ঠিক আছে, বি নাম্বার বসবে হচ্ছে এই জায়গাটায়। ওকে, এরপর আসেন ই নাম্বারটা। ই নাম্বার নিয়ে আমরা একটু কথা বলি। ই নাম্বারে একজন ব্যক্তি একটা নাম আছে, ব্যক্তি না, এটা হচ্ছে বস্তু, হেলমেট নট হেমলেট। এই জায়গায় আমরা সবচেয়ে বেশি মিস করি, কারণ হেমলেটের নিয়ে একটা স্টোরি রাইটিং করি আমরা, সেক্ষেত্রে হেমলেট আর হেলমেট কথাটা একটু উল্টাপাল্টা হয়ে যায়, একটু ভালো করে দেখার বিষয়। হেলমেট শুড বি ইউজড while ড্রাইভিং এ মোটর বাইক। যখন আমরা মোটর বাইক চালাবো তখন আমাদেরকে অবশ্যই হেলমেট পরা উচিত, হেলমেট পরা উচিত। হ্যাঁ, ড্যাশ ইউ ওয়ার ইন এ বাইক অ্যান্ড মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কেমন হবে যদি আমরা মোটর বাইকে চড়ি এবং সেক্ষেত্রে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, দুর্ঘটনার সম্মুখীন হই, তাহলে সেক্ষেত্রে কি হবে। তাহলে এখানে বুঝতে পারতেছেন যে এটাও যেহেতু কোশ্চেন আছে, তো এই কোশ্চেন থাকলে আমরা এখানে বসানোর মতো চান্স আছে একটাই, সেটা হচ্ছে কোনটা, হোয়াট ইফ। কি ব্যবহার করতে পারি আমরা, হোয়াট ইফ, ঠিক আছে, হোয়াট ইফ ব্যবহার করতে পারি এবং এটা অবশ্যই আমাদের কোশ্চেনের একটা অংশ, ঠিক আছে। যে প্রশ্ন যখন করবে, প্রশ্ন করার কতগুলো স্টেপ আছে বা কোশ্চেন আমরা কতগুলো জায়গা থেকে পাই, ঠিক আছে। সরি, এটা ইটস মিস্টেক মি, আমরা এটা ভুল করে ফেললাম, গ্রাফিক্স থেকে নিতে হবে। আমরা কোশ্চেন যখন পাবো, কোশ্চেন রিলেটেড কতগুলো বাক্য পাবো, যে বাক্যগুলো সাধারণত দেখা যাচ্ছে যে ডব্লিউএইচ দিয়ে শুরু হয়, ডব্লিউএইচ দিয়ে শুরু বাক্যগুলো আমরা সাধারণত কোশ্চেন হিসেবে পাই। তার মধ্যে 3টা, আমরা যখন ওয়েবসাইট রিসার্চ করেছিলাম তখন বলছিলাম 3টা শব্দ এই ধরনের এই জায়গায় দাঁড় হয়। সেটা ছিল, একটা ছিল ডব্লিউ ডব্লিউ আর একটা ছিল ডব্লিউ। প্রথম যে ডব্লিউটা সেটা ছিল উড, তোমার হচ্ছে হোয়াটস ডাজ ইট লাইক বা হোয়াট ডাজ লুক লাইক,
দেন পরের যে ডাব্লিউটা ছিল সেটা হচ্ছে হোয়াটস ইট লাইক, পরের যে ডাব্লিউটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইফ। বাট তার আগে আরেকটা ডাব্লিউ ছিল, সেইটার মাঝেও একটা ডাব্লিউ ছিল, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। এটা দিয়েও কিন্তু একটা প্রশ্ন তৈরি করা হয়, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। যদি কিছু মনে না করো তাহলে কি এক কাপ চা নিতে পারো। ওকে, এরপরে আসি এফ নাম্বারে। এফ নাম্বারের যে কোশ্চেনটা আছে সেই ক্ষেত্রে ইটস এ সিক্রেট ম্যাটার, এটা হচ্ছে একটা গোপন ব্যাপার, গোপন বিষয়। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, মানে আমাদের এটা পাবলিক প্লেসে কথা বলা উচিত না। এখানে বলতেই হবে বিষয়টা এরকম না, মানে উচিত না, উচিত না, না বললে তেমন কিছু নাই, কিন্তু আসলে বলা উচিত না। তাই আমরা এখানে বসাইতে পারি কি হ্যাড বেটার, উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক। ঠিক আছে, আচ্ছা এটা কত নম্বরে আছে বলেন তো? এটা আছে 8 নাম্বারে, ঠিক আছে। আচ্ছা, এরপর যে জি নাম্বার প্রশ্নটা আছে এটা আসলে সবার জানা, সবার জানা, এটা কমন কোশ্চেন, সবাই বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই বলতে পারবে, কারণ সবাই এটা নিয়ে খুবই একটা ইয়ার মধ্যে, রিল্যাক্সের মধ্যে থাকে, যে আমি খুঁজে বের করব যে কোথায় এই জিনিসটা আছে। কি কি বলেন তো? যে পেছনে এই যে ইন বা অন থাকবে, ঠিক আছে, ইন বা অন থাকবে, আমি একটু ভিন্ন কালার নিয়ে কথা বলবো। ইন বা অন থাকবে, ঠিক আছে, সাথে কাজ হবে কি, ইন বা অন থাকবে, প্লাস ইন বা অন থাকবে, প্লাস হবে কি এখানে একটা বিসি সাল বসবে। এই বিসি মানে কিন্তু বিফোর খ্রিস্ট, মানে হচ্ছে খ্রিস্টপূর্ব। 469 মানে কি 469 খ্রিস্টপূর্বে এই ব্যক্তি জন্মগ্রহণ করেছিল। নাম কি? সক্রেটিস। এই সক্রেটিস জন্মগ্রহণ করেছিল, তাই এখানে কি বসবে? ওয়াজবর্ন। ওয়াজবর্ন কত নম্বরে আছে কেউ একজন বলে দাও? আই নাম্বারে আছে, তার মানে এই জি এর জন্য কি বসবে এখানে? আই ফিক্সড। ওকে, এরপরে আসেন এইচ নাম্বার যে প্রশ্নটা আছে। এইচ নাম্বার প্রশ্নে কি হবে? এইচ নাম্বার প্রশ্নের জন্য আমরা ফিক্সড করতে পারি, এইচ নাম্বার প্রশ্নের জন্য ফিক্সড করতে পারি আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। তার মানে এই গো টু কলেজ অন ফুট এটা একটা কাজ, এবং টেক অ্যান অটো বাইক এটাও একটা হচ্ছে কাজ, এবং দুই কাজের মাঝে কি আছে? দুই কাজের মাঝে কি আছে? দেন আছে, এবং তাহলে নিশ্চিত করে সামনে কি বসবে? উড রাদার। কেউ একজন বলে দাও উড রাদার কত নম্বরে আছে? উড রাদার আছে জে নাম্বারে, অর্থাৎ এটা জে আনসার সঠিক। এরপরে আসেন হচ্ছে আই নাম্বারটা। সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিচ। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে সামটাইমস মাঝে মাঝে, উই আমাদেরকে, অ্যাকসেপ্ট সামথিং কিছু গ্রহণ করা উচিত, আনউইলিংলি মানে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও, ফর দ্য সেক অফ পিস মানে শান্তির জন্য। কিসের জন্য? শান্তির জন্য। তো এইখানে যে কথাটা আসে সেটা হচ্ছে মাঝে মাঝে শান্তির জন্য আমাদেরকে অনিচ্ছাকৃত কিছু জিনিস গ্রহণ করতেই হয়। এইখানে হ্যাভ টু মানে বাধ্যবাধকতা, বিষয়টা এরকম না বাধ্যবাধকতা হয়েছিলাম বা স্বভাবতই হতে হয়, এই জায়গাটা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। সো সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিচ। তাহলে এটা কি হবে বলেন তো? কোনটা দেওয়া যায়? হ্যাভ টু। হ্যাভ টু কত নম্বরে আছে? এ নম্বরে। গুড। লাস্ট যে ফাইনাল ডিসিশন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের আই ক্যান হার্ডলি ওয়ার্ক ড্যাশ রান এ রেস। এই প্রশ্নটা স্বাভাবিক প্রশ্নের সাথে একটু সাংঘর্ষিক। আমরা স্বভাবতই যে প্রশ্নগুলো দেখেছি সব প্রশ্নগুলোর সাথে কিন্তু প্রথমে ছিল ক্যান নট, ক্যান নট, ক্যান নট, রাইট? আই ক্যান নট। বাট এই নট বা নেগেটিভ কথাটাকে আমরা সবসময় নট না দিয়ে রেয়ারলি বা হার্ডলি দিয়ে কিন্তু এটাকে রিপ্লেস করতে পারি, স্ক্যার্সলি দিয়ে এটাকে রিপ্লেস করতে পারি। তাহলে আই ক্যান হার্ডলি, এটা হার্ডলি শব্দের অর্থ হচ্ছে নাই বললেই চলে। তাহলে আই ক্যান নট যে কথাটা সেটা হচ্ছে আই ক্যান হার্ডলি। তাহলে আমি পারি না বলা চলে, আমি পারি না হার্ডলি ওয়াক মানে হচ্ছে হেঁটে চলতে, ড্যাশ রানের রেস। এইখানে দেখো বিষয়টা আমি একটু ক্লিয়ার করি সবার উদ্দেশ্যে, সবাই একটু নজর দাও। সেটা হচ্ছে যে এই জায়গাটায় আই ক্যান হার্ডলি যেটা, এটা হচ্ছে ক্যান নট ধরে নিয়ে কাজ করতে হবে। আই ক্যান নট ওয়াক ড্যাশ রান এ রেস, মানে আমি হাঁটতেই পারি না, দৌড়াতে হচ্ছে একটা প্রতিযোগিতা তো দূরের কথা। তাহলে এখানে কি হবে? এইখানে হবে লেট অ্যালোন। লেট অ্যালোন কত নম্বরে আছে বলেন কেউ জন? লেট অ্যালোন কত নম্বরে আছে? লেট অ্যালোন আছে আমাদের ই নম্বরে। তার মানে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কোনটা? এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হচ্ছে ই নম্বর। তার মানে কথা মোটামুটি বুঝতে পারছেন। সামারি অফ দ্য স্টোরি যদি বলি আমি, এ নাম্বারের জন্য হলো ডি। ডি মানে হচ্ছে কি? হোয়াটস ইট লাইক। বি নাম্বারের জন্য হচ্ছে কি?
জি নাম্বার হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক। সি নাম্বার হচ্ছে আই অ্যাম ইজারলি ওয়েটিং ফর রিপ্লাই, প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। ডি নাম্বার হচ্ছে হোয়াটস ইট লাইক, এটা বুঝতেই পারতেছি আমরা। ই নাম্বারে তাহলে কি দাঁড়াচ্ছে? ই নাম্বারে দাঁড়াচ্ছে হোয়াট ইফ। আর হচ্ছে তোমার এফের মধ্যে কি দিতে পারি আমরা? উই হ্যাড বেটার নট ডিসকাস ইন দিস পাবলিক। জি নাম্বারে তাহলে কি দাঁড়াচ্ছে? জি নাম্বারে তো ওয়াজ বর্ন, এটা আমরা সহজেই বুঝতে পারতেছি। এইচ হচ্ছে কি? এক নম্বরে হ্যাভ টু, এফ নাম্বারে হ্যাভ টু দিতে পারবো না কেন, সেটা একটা প্রশ্ন। উই হ্যাভ নট টু, মানে আমরা যদি বলি দেখো উই হ্যাভ টু নট, হ্যাভ টু এর পর কখনো নট হয় না, নটের পর টু হতে পারে, এই জন্য ওখানে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারবো না। আর হ্যাড বেটার নট এইটা কিন্তু ব্যবহার করা যায়, বিধায় আমরা এটা ব্যবহার করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে এইচ নাম্বারটা কি হচ্ছে? আই ড্যাশ টেক অ্যান অটো বাইক, দেন হচ্ছে এটা তো উড রাইডার, আই উড রাইডার টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। এইখানে এই আই এর মধ্যে হবে কি? এ নাম্বারটা, দ্যাট মিনস হ্যাভ টু। আর যে নাম্বারটা আসবে লেট অ্যালোন। ওকে, আজকে এই পর্যন্তই ছিল তোমাদের সলিউশন। আশা রাখছি তোমরা সবাই ভালো বুঝতে পারছো। পরবর্তীতে এটা নিয়ে আরও বিশদ আলোচনা হবে ক্লাসে গেলেই।